تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم। বিসমিল্লাহির রহমানির রহিম। 1445 হিজরি 2024 সনের পবিত্র মসজিদে হারামে প্রদত্ত ঈদ উল ফিতর আল মুবারকের খুতবার বঙ্গানুবাদ খতিব মাআলি শেখ আল উস্তাজ আদ-দক্তর সালেহ আব্দুল্লাহ হুমায়দ হাফিজাহুল্লাহ। উপস্থাপনায় আমি আফম ওয়াহিদুর রহমান। খুতবার বিষয় আত-তাগাফুল তরিকুস সাআদা, ছাড় দেয়া এড়িয়ে যাওয়ার স্বভাব প্রকৃতি সুখ সমৃদ্ধি লাভের অনন্য উপায়। সম্মানিত খতিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ শুকর, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবু রাসূলিল্লাহ ও এ পথের প্রতি কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলের প্রতি সালাত ও সালাম প্রেরণের মধ্য দিয়ে তিনি বলেন, ফাউসিকুম আইয়ুহান নাস ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ ফাত্তাকুল্লাহ রাহিমাকুমুল্লাহ واعلموا أن الأد بين الإخوان نعمة والتواصل بينهم رحمة. يقول الله سبحانه وتعالى إنما المؤمنون إخوة. হে মানব সকল, আমি আপনাদেরকে এবং আমাকে আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। কাজেই আপনারা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। আর জেনে রাখুন, মুসলিম ভাইদের মধ্যে বন্ধুত্ব, আন্তরিকতা আল্লাহর একটি নিয়ামত এবং পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। নিয়ামতের শুকরিয়া আদায় করলে তা বৃদ্ধি পায়, ধৈর্য ধারণ করলে বালা মুসিবত হালকা হয় এবং তওবা ইস্তেগফার করলে গুনাহ খাতা মার্জিত হয়। যার চিন্তা বিবেচনা অধিক হয় তার ভুল ত্রুটি কম হয়। যে বেশি বেশি অলসতা এবং নিদ্রায় নিমগ্ন থাকে সে আশাহত হয়। আর যে প্রস্থানের ব্যাপারে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এ বিশ্বাস দৃঢ় মনে বিশ্বাস করে সে সম্বল সংগ্রহে তৎপর হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ুহাল মুসলিমুন, ঈদুকুম মুবারাকুন ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। হে মুসলিম ভাই সব, ঈদ মুবারক। আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের কাছ থেকে নেক আমল সমূহ কবুল করুন। ঈদুকুম মুবারক, আপনাদের ঈদ মুবারক পূর্ণ হোক। আল্লাহ আপনাদের জন্য ঈদের নবচন্দ্রের পরিপূর্ণ সুখ ও আনন্দ বরাদ্দ করুন। পূর্ণাঙ্গ বারাকা আপনাদের নসিব করুন। তার অনুগ্রহ ও দান আপনাদের জন্য বৃদ্ধি করুন। তার ফরজ ও নফল সমূহ যাবতীয় নেক আমলের তৌফিক আপনাদেরকে দান করুন। ঈদ কবুল করে নেওয়ার সাথে সাথে তিনি আপনাদের প্রার্থিত বিষয়গুলো লাভে এবং কাঙ্ক্ষিত বিষয়গুলো অর্জনের সাফল্য দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সিয়ামগুলো কবুল করে নিন এবং কিয়াম সহ যাবতীয় আমালে সালেহা মহান পুরস্কারে আপনাদেরকে ধন্য করুন। আল্লাহু আকবার আলা মা হাবা, ওয়াল্লাহু আকবার আলা মা আনআমা ওয়া আউলা। তিনি যা দিয়েছেন সেজন্য তার বড়ত্ব ঘোষণা করি। আল্লাহু আকবার। তার অগণিত নিয়ামত ও অবারিত দানের জন্য তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি। ঈদুম মুবারাকুন। খাদিমুল হারামাইন শরীফাইন, তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স সহ আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে জানাচ্ছি ঈদের প্রাণডালা শুভেচ্ছা। ঈদ মুবারক। আমাদের পরিবার পরিজন, দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মাকে জানাই ঈদ মুবারক। তাওয়াফকারী, ইবাদতকারী, ইতিকাফকারী, জিয়ারতকারী ও হারামাইন শরীফাইনে আগমনকারী সকলের জন্য ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, এ মহান দেশটির মহৎ কার্যাবলীর দৃশ্য ধারাবাহিকভাবে চলমান রয়েছে এবং নানাবিধ কল্যাণমূলক কাজে দেশটি প্রতিযোগিতামূলকভাবে এবং উত্তরোত্তর অগ্রগতির রোল মডেল হয়ে আছে। প্রতিটি ক্ষণে ও প্রতিটি স্থানে যত্ন, সেবা, মনোযোগ, চেষ্টা, সাধনা, ত্যাগ, তিতিক্ষা ও দক্ষতায় যা সবাইকে ছাড়িয়ে গেছে। এদেশের প্রধান লক্ষ্য হলো হারমাইন শরীফাইনে আগত আল্লাহর মেহমানদের সেবা করা, তাদের অবস্থান ও সফরের বিষয়গুলো সহজ করা এবং
কল্যাণের ক্ষেত্রসমূহে সম্মানজনক প্রতিযোগিতা অব্যাহত রাখা, যা এ মোবারক দেশ এবং শত যোগ্য নেতৃবৃন্দের কারায়ত্তে রয়েছে। এটি অত্যন্ত উদার ও বরকতময় একটি দেশ। নিরাপত্তা ও ঈমান, সম্মানজনক জীবন জীবিকা দ্বারা আল্লাহ এর প্রতি অনুগ্রহ করেছেন। এদেশ ক্ষুধার্তদের খাবার যোগায়, মজলুমের ফরিয়াদে সাড়া দেয়, উদ্বাস্তুদের আশ্রয় দেয় এবং এতিমের মাথায় মুছে দেয়। আর আল্লাহর মেহমানদের সেবা করা এটি দেশের জন্য অত্যন্ত সম্মানের, অত্যন্ত গৌরবের বিষয়। তাদের হজ ও উমরার কাজগুলো সহজ করা দেশটির বিশেষ লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের জন্য ব্যয় করা এদেশের জন্য পরম ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইত্তলা ফাসাতারা ওয়া আলিমা ফাগফারা ওয়া কাসামা মান তাজাব্বারা ওয়া কাফারা। যিনি ত্রুটি বিচ্যুতি জেনেও লুকিয়ে রাখেন এবং অবহিত হয়েও ক্ষমা করে দেন, আর যারা অহংকার ও কুফরি করে তাদেরকে ধ্বংস করে দেন। আইয়ুহাল মুসলিমুন, ঈদুকুম মুবারাকুন ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত ভাইরা, ঈদ পরিশুদ্ধকরণ, অন্তর পরিশুদ্ধকরণের অন্যতম মাধ্যম। মনের শান্তি ও সন্ধি স্থাপন, ভ্রাতৃবৃন্দের সাথে ভালোবাসার বন্ধন মজবুতকরণ এবং আত্মীয়তার সম্পর্ক জোরদারকরণের একটি চমৎকার উপলক্ষ। আর আপনাদের সামনে রয়েছে এমন এক মহান চারিত্রিক বৈশিষ্ট্য এবং একটি বিশেষ পদ্ধতি যা কেবলমাত্র সহনশীল ব্যক্তিরাই আয়ত্ত করতে পারে। এমন একটি উন্নত শিষ্টাচার এবং কেবলমাত্র সম্মানিত এবং গুণীজনেরা সঠিকভাবে অর্জন করে থাকেন। এমন নৈতিক চরিত্র যা সাহসী ব্যক্তিদের উন্নত বৈশিষ্ট্যগুলোর অন্যতম, যা মর্যাদা রক্ষা করে, সম্মান শ্রদ্ধাবোধ সৃষ্টি করে এবং অবস্থান ঊর্ধ্বমুখী করে। এমন একটি স্বভাব যার দ্বারা পদমর্যাদা উন্নত হয়, নেতৃত্ব কর্তৃত্ব সুসংহত হয়, নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং শৃঙ্খলা অর্জিত হয়। আর তা হলো ছাড় দেওয়ার রীতিনীতি এবং এড়িয়ে যাবার স্বভাব প্রকৃতি। সম্মানিত ভাইরা, মাআশিরাল ইখওয়া, মাআশিরাল ইখওয়া, মানুষের সাথে চলাফেরা করার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে ক্রোধের উদ্রেককারী কোনো কিছু প্রকাশ পেলে তা মন্দ কোনো কিছু ঘটলে সবচেয়ে সঠিক ও সুন্দর পন্থা হলো বিষয়টিকে এড়িয়ে যাওয়া। যে সুস্থ থাকতে চায় তার উচিত এসব বিষয় পাশ কাটিয়ে যাওয়া। যে অমুখাপেক্ষী হতে চায় তার উচিত পাশ কাটিয়ে যাওয়া। যে নিজের সমস্যার সমাধান চায় তার উচিত পাশ কাটিয়ে যাওয়া। আর যে ঈদে আনন্দ পেতে চায় তার উচিত পাশ কাটিয়ে যাওয়া। যে উচ্চ মর্যাদা কামনা করে তার উচিত পাশ কাটিয়ে যাওয়া। আল্লাহু আকবার। কদ্দামা লিমান শাআ বিফদলিহি ওয়া আখখারা মান শাআ বিআদলিহি। আল্লাহ সুমহান, আল্লাহ বড়। তিনি নিজ অনুগ্রহে যাকে ইচ্ছে তাকে এগিয়ে দেন, আর আপন ইনসাফে যাকে ইচ্ছা পিছিয়ে দেন। প্রিয় ভাইরাম, আল্লাহ আপনাকে হেফাজত করুন। পাশ কাটিয়ে যাওয়ার অর্থ হলো অর্থহীন কথা ও কাজ বর্জন করা, উপকারী বিষয়ে আগ্রহী হওয়া এবং বড় কষ্ট দূর করার উদ্দেশ্যে ছোট কষ্ট মেনে নেয়া। পাশ কাটিয়ে যাওয়ার অর্থ হলো অসুন্দর কথা, কাজ ও আচরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ভুল ত্রুটি থেকে দৃষ্টি সরিয়ে রাখা এবং যেসব ভুল দিনকে আঘাত করে না, মন্দ কোনো কিছু চালু করে না, বাস্তবতা পরিবর্তন করে না, সম্মানহানি করে না, অন্যায়কে স্বীকৃতি দেয় না ও ভালো বিষয়কে নিষেধ করে না, তা নিয়ে ঘাটাঘাটি না করে নিজেকে মুক্ত রাখা। মুসলিম ভাই সব, ছাড় দানকারী ব্যক্তি ভুল ত্রুটি বিচ্যুতি দেখলে ইচ্ছা করেই তা উপেক্ষা করে চলে। পরিপূর্ণ অবগত হওয়ার পরেও সম্মান মর্যাদা ভদ্রতা প্রকাশের খাতিরে তা থেকে সে বিমুখ থাকে। ছাড় দানকারী ব্যক্তি প্রচণ্ড ইচ্ছে শক্তি ও উন্নত মনের অধিকারী হয়। সে মানুষের অনুভূতিকে মূল্যায়ন করে, মনে আঘাত দেয় না, বরং লজ্জাশীলতা বজায় রাখে। প্রজ্ঞা তাকে পরিচালনা করে, মেধা তাকে শক্তিশালী করে, প্রবৃত্তি তাকে কাবু করতে পারে না ও কামনা বাসনা তার উপর জয়ী হতে পারে না। আল্লাহু আকবার। জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়াল্লাহু আকবার ইয়াসমাউ মা ইউবদিহিল আবদু ওয়া মা ইউখফি। আল্লাহু আকবার।
আল্লাহ মহান, আল্লাহ বড়, যিনি মানুষকে এমন দিনে একত্র করবেন যে দিনের বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ আকবর। যিনি বান্দা যা প্রকাশ করে ও গোপন করে সব শুনেন, সব জানেন। ছাড় দেওয়ার মধ্যেই আত্মীয়তার সম্পর্ক রক্ষার পরিচয় নিহিত রয়েছে। পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে এর ভূমিকা রয়েছে। সুন্দর জীবনযাপনেও এর ভূমিকা অনস্বীকার্য। রক্ত সম্পর্কীয়তা পরস্পরের দুষ্ত্রুটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে না, কেননা বেশি অনুসন্ধান করার ফলে বিচ্ছেদ ঘটে। আর বন্ধুদের মাঝে বন্ধুত্ব নষ্ট হওয়ার জন্য অপর বন্ধুর ভুলগুলো হিসেব করাই যথেষ্ট। আপনি কখনই আপনি কখনো এমন দুজন বন্ধু পাবেন না যারা বন্ধুত্ব দীর্ঘ হয়েছে অথচ ছাড় দেওয়ার গুণ তাদের আচরণে ছিল না। দুজনের মধ্যে একবার এইজন আরেকবার অন্যজন একে অপরকে ছাড় দে বলেই তাদের বন্ধুত্ব টিকে থাকে। আপনারা সেই সম্মানিত মানুষের কথা চিন্তা করুন, যখন তাকে তার স্ত্রী বলেছিলেন, হে আবু তালহা, আমি আপনার ভাইদের থেকে নিচু প্রকৃতির কাউকে দেখিনি। তখন তিনি বললেন, কেন? স্ত্রী বলল, যখন দেখি আপনি সচ্ছলতায় আছেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পেয়েছে, তখন তারা আপনাকে দেখতে আসে এবং আপনার কাছে পড়ে থাকে। আর যখন আপনার কঠিন অবস্থা আসে, তখন তারা আপনাকে ছেড়ে চলে যায়। উত্তরে তিনি বললেন, আল্লাহর কসম, এটা তাদের মহত্বের পরিচয়। আমরা যখন তাদের চেয়ে আর্থিকভাবে শক্তিশালী থাকি, তখন আমাদের কাছে আসে, আর যখন তাদের চেয়ে আমরা অর্থকড়ির দিক থেকে দুর্বল হয়ে পড়ি, তখন আমাদের কাছ থেকে দূরে থাকে। আল্লাহ আকবর। তাকে যে আঁকড়ে ধরবে সে কখনো পথ হারাবে না, তার দ্বারা সে সম্মানিত হবে, সে কখনো অপদস্থ হবে না। আল্লাহ আকবর। আসমান জমিনে শুধু তারই বড়ত্ব বন্দনা, তিনি সুমহান, সুউচ্চ, সম্মানিত ও মর্যাদাবান। ভাইয়েরা আমার, ছাড় দেয়া কিংবা পাশ কাটিয়ে যাওয়ার সূক্ষ্ম অর্থগুলোর একটি হলো, যা আলেমগণ স্বামী স্ত্রীর সম্পর্কে বিষয়ে আল্লাহর বাণী উল্লেখ করে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ। ইবনে জারির আত-তাবারি বলেন, আয়াতে উল্লেখিত পুরুষের এই বিশেষ মর্যাদাটির হাকিকত হলো স্ত্রীর সাথে সদাচার করা, তাকে ছাড় দেয়া, তার ভুল ভ্রান্তি ইত্যাদি এড়িয়ে যাওয়া ও প্রাপ্য কোনো কোনো অধিকারে ছাড় দেয়া। আলেমরা বলেন, এ বিষয়টি পরিপূর্ণ পুরুষত্বের পরিচয় বহন করে। এর মধ্যেই স্বভাবত সকল অধিকার পূর্ণ করা ও আদায় করতে না পারার অর্থ নিহিত আছে। সুতরাং পুরুষের এই যে মর্যাদার উল্লেখ করা হয়েছে, এটি পুরুষের জন্য স্ত্রীদের ক্ষমা করা, ছাড় দেওয়া ও এড়িয়ে যাওয়ার বিশেষ মর্যাদা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গুণটি পরিলক্ষিত হয়। সুফিয়ান আস-সাউরি বলেন, কোন সম্মানিত মানুষ দোষ ত্রুটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে না। তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর বাণী শুনুনি? আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আম বা'দিন। তিনি সেসব কথার কিছু জানিয়েছেন আর কিছু সম্পর্কে চুপ থেকেছেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর এ বাণী নিয়ে চিন্তা করুন। ওয়ায়াকুলুনা হুয়া উযুনুন কুল উযুনু খায়রিল লাকুম। তারা বলে, তিনি বেশি শুনেন। আপনি বলুন, তোমাদের ভালো বিষয় তিনি শুনেন। আলেমরা বলেন, তারা আল্লাহর রাসূলের এমন বিষয়ে নিন্দা করেছে যা ছিল তার সম্মানের নিদর্শন ও উচ্চ মর্যাদার পরিচায়ক। পাশ কাটিয়ে যাওয়া বুদ্ধিমান ব্যক্তি প্রকৃত সম্মানের অধিকারী। আল্লাহু আকবার। তার মহিমা সুমহান, তার নামসমূহ বরকতময়, চিরমর্যাদায় বাস্বর তার কাজগুলো। প্রিয় ভাইয়েরা, জ্ঞানী ও প্রজ্ঞাবান আলেমগণের কিছু বক্তব্য এখানে উল্লেখ করছি, যা এই মহান অনন্য চারিত্রিক বৈশিষ্ট্যের পক্ষে সাক্ষ্য দেয়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহের কাছে পৌঁছেছে যে উসমান ইবনু জাইদা রাহিমাহুল্লাহ বলেন, স্বস্তি ও প্রশান্তির 10টি অংশ রয়েছে, তৎমধ্যে 9টি হয়েছে তাগাফুল তথা অন্যের দুষ্ত্রুটিকে পাশ কাটিয়ে যাওয়ার মধ্যে। একথা শুনে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, 10টি অংশের সবটাই অন্যের দুষ্ত্রুটি পাশ কাটিয়ে যাওয়ার মধ্যেই নিহিত রয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে তোমাকে ধোঁকা দিয়েছে এবং তুমি সে ধোঁকার শিকার হয়েছ, মূলত এর মাধ্যমে তুমি তাকেই ধোঁকায় ফেলেছ। সুন্দর কথাগুলোর মধ্যে একটি হলো, তোমার চরিত্র যে খারাপ তার প্রমাণ হলো
অন্যের খারাপ কাজ ও আচরণের দিকে তোমার দৃষ্টি পতিত হওয়া। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, মুমিন ব্যক্তি অন্যের দুষ্ত্রুটি দেখলে তা কোনো যৌক্তিক ব্যাখ্যা তালাশ করে, কিন্তু মুনাফিকের কাজ হলো অন্যের দুষ্ত্রুটি নিয়ে পড়ে থাকা। ইমাম শাবি রাহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি মন্দ কথা বললে লোকটিকে শাবি রাহিমাহুল্লাহ বলেন, যদি তুমি সত্য বলে থাকো তাহলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আর যদি মিথ্যা বলে থাকো তাহলে তিনি যেন তোমাকে ক্ষমা করে দেন। মানুষ যতক্ষণ পর্যন্ত প্রকৃত নেতা হতে পারে না, মানুষ ততক্ষণ পর্যন্ত সত্যিকারের নেতা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে দুটি গুণ বিদ্যমান থাকে। আর তা হলো মানুষের কাছে থাকা নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নেয়া, তাদের দুষ্ত্রুটির বিষয়ে উৎসাহী না হয়ে পাশ কাটিয়ে যাওয়া। আল্লাহ আকবর, কত মহান তিনি! রাজত্ব ও ক্ষমতার তিনি সুমহান। আল্লাহ আকবর, তার নিয়ামত নিরবিচ্ছিন্ন অনুগ্রহে আচ্ছন্ন সৃষ্টিকুল। আম্মা বাদ, আল্লাহর বান্দারা, তিনি আপনাদেরকে হেফাজত করুন। ছাড় দিয়ে চলা এমন এক পরিপূর্ণ আচ্ছাদন যা মানুষের দুষ্ত্রুটি ঢেকে ফেলে এবং সুন্দর আচার ব্যবহারকে ফুটিয়ে তোলে। এর মাধ্যমে মানুষের দিনদারি ও মান ইজ্জত রক্ষিত হয়। যে এই গুণটিকে জীবনে ধারণ করতে পেরেছে, সে গম্ভীর্য ও ব্যক্তিত্বের গুণে নিজেকে অলংকৃত করতে পেরেছে। প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ মানুষ তো সে যে বুদ্ধিমত্তার সাথে অন্যের দুষ্ত্রুটি পাশ কাটিয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ক্ষমা করো, সৎ কাজের আদেশ দাও, আর মূর্খদের এড়িয়ে চলো। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে তার কিতাবের হেদায়েত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে উপকৃত করুন। আমি একথাই বলছি। আল্লাহর কাছে আমাদের জন্য এবং সকল মুসলিমদের জন্য যাবতীয় ভুল ত্রুটি ও ত্রুটি বিচ্ছুতি থেকে ক্ষমা চাচ্ছি। আপনারাও তার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।